হাই, আমি এনাক্ষী। তো এটা আমার 2023-এর খাতা। চলো দেখা যাক। হ্যাঁ, এই তাজমহলটাকে আঁকতে আমার সারা রাত লেগেছিল। আর এটা আমি কলেজ প্রজেক্টে মানে দেওয়ার জন্যই করেছিলাম। এটা জানি অতটা ভালো হয়নি সেই টাইমে, তবে সেই টাইমের জন্য অনেক ভালো হয়েছিল। চেষ্টা করেছিলাম এর দেওয়ালগুলোকে আরও সুন্দর তৈরি করার, কিন্তু সেই টাইমে যা ছিল তাই দিয়ে করেছিলাম আমি। এটা একটা কিছু একটা আঁকার চেষ্টা করেছিলাম, এখন মনে পড়ছে না এখন ঠিক, তবে কিছু তো একটা এঁকেছিলাম। এটাকে সম্পূর্ণ করিনি, দেখতে পাচ্ছি এর সব কিছুই টানা আছে, তবে এটা বল পেন দিয়ে তৈরি করা। নেক্সট, ও হ্যাঁ, এটা খুব স্পেশাল। এটা আমার বোনকে আঁকার চেষ্টা করেছিলাম। জানি আমার বোনকে এরকম দেখতে নয়, তারপরেও এটা খুবই সুন্দর। আমার বোনের চোখগুলো এরকম নয়, তারপরেও আঁকার চেষ্টা করেছি। তার নাক ঠোঁট কপি করার চেষ্টা করেছি, বাট হয়নি। নেক্সট আমি দেখি তো, ওকে, নেক্সট আমি এই ব্রাইডকে একটা এঁকেছিলাম। এটা একটা বই দেখে কপি করেছিলাম, কিন্তু সে টাইমে এর থেকে বেটার আমি আঁকতে পারতাম না। তাও বেশ ভালো হয়েছিল, বেশ ভালো চেষ্টা করেছিলাম। তো এটা 2023-এরই তৈরি। এর সব কিছুই সুন্দর, তবে নাকটা আমি নাক আঁকতে পারতাম না। ওকে, এটা একটা রাম আর সীতা অবশ্যই আমার খুবই ক্লোজ। আমি কারণ কৃষ্ণকে নিয়ে আঁকি সব সময়, আর আমি কৃষ্ণ বলতে ভক্ত, সবচেয়ে বলে মানে ভালোবাসি আঁকতে এইরকমভাবে। তো এটাও 2023-এই আঁকা। এটা পুরোটা 2023-এরই খাতা। ও ওকে ওকে ওকে, এটা হচ্ছে একটা আমার কাছে একটা ভালো কাজ। সেই টাইমে এই কাজটা করে আমি বাবা মার কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছিলাম, কারণ আমার মাও একজন শিল্পী, মাও একজন আর্টিস্ট, তো আঁকেন। তো এই কাজটা ওনাকে দেখাতে আমি খুব প্রশংসা পাই। তো বলে যে তুই খুব ভালো করেছিস। আমি ওটার জন্য মানে পাগল হয়ে গেছিলাম শুনে। তো নেক্সট দেখি, এটা এটা চেষ্টা করেছিলাম আমি আমার একটা দিদিকে কপি করেছিলাম। আমার দিদি এরকম টাইপের, দিদি প্রচুর ভালো আর্টিস্ট, তো তার দেখেই আমি কপি করেছিলাম। এটা চেষ্টা করে ভালো হয়নি, তবে বেটার তার থেকে। মানে আমি চেষ্টা করেছিলাম যখন, তো অনেক ছোট ছিলাম, ঠিকই যে। এই কাজটা আমার অনেক মনের কাছে, কারণ এই কাজটা করতে গিয়ে আমি সারা দিন রাত ব্যয় করেছি। প্রচণ্ড পছন্দের কাজ এটা আমার কাছে। এই অল ওভার যে কাজটা করেছি, এই যে ব্ল্যাক চারকোল দিয়ে, মানে ওটা আমার প্রচণ্ড পছন্দ। তো নেক্সট এটাও বাবা আমার কাছ থেকে প্রচুর প্রশংসা পাই। তখন তো আর আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলাম না, তো এগুলোকে আমি আঁকতাম নিজের জন্য। আমি তো রিসেন্ট ইউটিউব স্টার্ট করি, কিন্তু তার আগেও আমি অনেক চ্যানেল করেছি এগুলো করার। এই ডিটেলিং ও সরি, এই কাজটা আমি দেখাতেই চাই না, একদমই না, কারণ এই কাজটা আমার জন্য ফালতু। আমার বোন আমাকে এটা আঁকতে দিয়েছিল। আই থিঙ্ক এটা তানজিরো একদমই নয়, ফালতু ছিল এটা। তো এটা আমার আঁকা রাধাকৃষ্ণ শেডিং করা। তো এটা হয়েছিল, এটা আমি এখনও রিসেন্ট করেছি, এটা রিসেন্ট করেছি এই আঁকাটা। তো এটাকে চাইলে তোমরা দেখে আসতে পারো। আর সরি আমি যদি ফাম্বল করি, কারণ এটা আমার ফার্স্ট ভয়েস ভিডিও, তো কেউ কিছু মনে করো না। চেষ্টা করেছি ভয়েস ভিডিও দেওয়ার, কারণ ভয়েস দেওয়ার আমার কোনো মানে অভ্যাস নেই। এই একটা কাজ আমি যেটা তখন ফোন দেখে করার চেষ্টা করেছিলাম, একটা ছবি দেখে। ওকে, এই কাজটা এটাও একটা বই দেখে আঁকা, একটা ড্রয়িং বুক থেকে কপি করা, কিন্তু এই কাজটা আমার কাছে খুব ভালো ছিল। মানে এই কাজটা করতে গিয়ে আমি সারা দিন রাত ব্যয় করেছি। লাস্ট দেখি, ওকে, এই কাজটা আমি জানি চুলটা একদমই ভালো না, তারপরেও চেষ্টা করেছিলাম সেই টাইমের মতন।
তবে এই আঁকাগুলো করতে গিয়ে আমার যতদূর মনে আছে এই আঁকাটা করতে গিয়ে আমার ভুল হয়েছিল বলে আমি দ্বিতীয়বার করে এঁকেছিলাম। দ্বিতীয়বার করে না, মানে আমি এটা করতে প্রায় 3-4 বার আঁকাটা সম্পূর্ণ করতে যাচ্ছি। ঠিক আছে, আমার আঁকাগুলো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে আর লাইক তো করবে অবশ্যই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। আর কিছু না, আমি ফাম্বল করার জন্য। আর থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। বাই।